বলেছে, তাহলে একে কি দাঁতাল বলা যায়? কিন্তু তুমি 8 ফেল, তোমার স্ট্যান্ডার্ডে আমি নামবো কেন? তো বেচারামি বলি। তা বউ বেচারাম বলছে আমি 5 বছর ধরে বউ পেলেছি। তা আমার এখানে বক্তব্য হচ্ছে বউ তোকে পেলেছে রে ভাই, তুমি আর বউ পাললে কোথায়? বউ তো তোমাকে পালতো। আর এক মহাপুরুষ হচ্ছে ফোকলা, সে নাকি 1.5 বছর ধরে বউ পেলেছে। ফোকলা লাইভ করে এসে বলছে যে ও আচ্ছা, তার আগে আমি একটা ভিডিও দেখলাম যেখানে ফোকলার কণ্ঠস্বর ফোকলার কণ্ঠস্বর শুনিয়ে ম্যাডামের কণ্ঠে ফোকলা কি বলেছে শুনলাম। ওই একটা চ্যানেল আছে না যারা সবার জিনিসগুলো মেরে মেরে ভিডিও দেয়, সবার ইয়ে থেকে ক্লিপিং বিন্দাস তুলে দেয়, এ কার কি কোন হনু কে জানে, একে কেউ কিছু বলে না, কপিরাইটও দেয় না। সেখানে ম্যাডামের পুরো ক্লিপিংটা তুলে দিয়েছে, সেখান থেকে শুনলাম যে ফোকলা বলছে নাকি ওদের মহল্লার সবাই একে বউ বলে চেনে। সেই সূত্র থেকে হয়তো এই বেচারাম বলেছে যে ও ফোকলা মাত্র 1.5 বছর বউ বেঁচেছে। আচ্ছা, ফোকলা বলেছিল না লাইভ করে এসে যে 1.5 বছর তার কোনো চাকরি নেই, ও চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসছে। তাহলে ফোকলা বউটা পারলো কোত্থেকে? ফোকলা বউ পারলো কোত্থেকে? বউ ফোকলাকে পেলেছে। ফোকলা মদের ঘরে যে কি বলে, শুধু মদই খায় কি কে জানে। ওয়াইটিতে যা এসছি তাই বলি, কারণ মানুষ নিজের পেছনে এরকম বাঁশ নেয়। একটা মেয়ে যার ডিভোর্স হয়নি তাকে সে বউ বলে ক্লেম করছে, এবং পাড়ার লোকেরা সবাই জানে। বুঝতে পারছো? যে সাক্ষী দিতে আসবে সেও যাবে আর কি, শরীর সাক্ষী মাতাল বলে না, মানে একটা অবৈধ ব্যাপার। সেটা কিরম বুক ঠুকে বলছে। টিনা এত বোকা বলে তোমাদের মনে হয়? জ্বলনের মুখে তো শুনলে, জ্বলন যতবার ওকে পেটাতো ততবার টিনা বলতো, এটা আমরা টিনা ইয়েতে কল রেকর্ডে শুনেছি, তুই মারছিস তো, আমি কিন্তু পুলিশকে বলবো। যে কোনো ভদ্র মেয়ে, ভদ্র ঘরের ভদ্র মেয়ে এইভাবেই বলে। সে বরের মাথায় টাস করে হয়তো বসিয়ে দিতে পারে না, কিন্তু সে এইভাবেই বলে, তুই আমায় মারছিস তো, আমি বলবো। তার মানে ফোকলার কোনোদিন হিম্মত হয়নি টিনার গায়ে হাত দেবার। আচ্ছা, এইখানেই বলি, ফোকলা ভিডিও করে বলেছিল না যে আমি টিনা ব্লগের এক্সিকিউটিভ হিসেবে কাজ করি, তার মানে টিনা ওর মনিব, টিনা ওকে মাইনে দেয়, তাই না? 40% হোক, 5% হোক, 4% হোক, টিনা ওকে পুষেছিল, টিনা ওকে পেলেছিল। ও টিনাকে পারলো কোথায়? না টিনাকে বেচা পেলেছে, না টিনাকে ফোকলা পেলেছে। টিনা বেচারামের পুরো পরিবারকে পেলেছিল, আর ফোকলাকেও পেলেছে। এইবার দেখো, ফোকলা চাকরি করে না। এবার টিনা বলছে, ও বলছে টিনা আমার বউ। তার মানে ও টিনাকে বউ সাজিয়ে ভাবে ক্লেম করে, ওই জন্যে টিনার টাকার উপর ওর অত লোভ হয়েছে। বুঝতে পারছো? যে আমার বউ, ওর সব টাকা আমি নেব। আচ্ছা, এখানে বলছে যে 65,000 67,000 করে টিনার মা নিয়ে নিত, বোধহয় এটাই বলেছে। এটা আমি বিশ্বাস করলেও করতে পারি, এটারও কিন্তু কোনো প্রমাণ নেই। কোনো ব্যাংক স্টেটমেন্টে তো আমরা দেখিনি যে টিনার মা পয়সা নিচ্ছে, এবং টিনার ইয়ে করার আগেও টিনাদের সংসার চলতো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বেড়েছে, বাড়তেই পারে, কারণ ছেলের বউকে নাকছাবি দিচ্ছে, মেয়েকে কি দিয়েছে, সোয়েটার। আচ্ছা, কারণ টিনার দাদা যে সেরকম কোনো রোজগার করে না, মাঝে মাঝে অকেশনালি ভাড়ায় গেলে ম্যাক্সিমাম 15টা টাকা রোজগার হয়, তাতে যে সংসার চলে না বোঝাই যায়। বুঝতে পারছো? আচ্ছা, আরও কি সব বললো জানো? হ্যাঁ, তুই 1.5 বছরও বউ পালতে পারলি না, কে কাকে পালছে রে? আর এই কি কথাবার্তা, বউ পালা? এ বোধহয় 8 ফেলরাই বলে। বউ কি মুরগি যেটা তোর মা পেলে পেলে তোর গয়না কিনেছিল? আর ফোকলা বলছে টিনার টিনার শাশুড়ির গয়না কোথায় আছে সে জানে। মানে টিনার পয়সায় খেয়ে পিয়ে, টিনার পয়সায় মদ খেয়ে টিনার কিভাবে নিন্দে করছে দেখো, কত বড় নামাখারাম এই ফোকলাটা। হ্যাঁ রে, তুই টিনার চাকরি করতিস বললি, তুই টিনাকে পালিস কোথায়? হ্যাঁ, টিনা তোর মনিব ছিল, মাস্টার ছিল, তুই টিনার টাকায় খেতিস, কারণ তুই নিজেই বললি যে এক্সিকিউটিভ হিসেবে তোকে রেখেছিল টিনা। ঠিক আছে, আচ্ছা, টিনা অন্য লোকের বাইকে ঘুরছে, প্রমাণ দিতে পারবি তো? আচ্ছা, কি বললো, রেজিস্ট্রি গিয়ে এফিডেভিট করে কোথায় যেন ও সাক্ষী দেবে, তার আগে ও নিজে ফাঁসবে, কারণ ওর লোককে বলে বেরিয়েছে যে টিনা ওর বউ, যেটা মিথ্যে কথা।
সবার আগে তো ও নিজে ফাঁসবে, একটা পর স্ত্রী যার ডিভোর্স হয়নি সে নাকি তার বউ। আর দ্বিতীয় কথা, তোমাদের কাছে আমি প্রমাণই করে দিলাম কে কাকে পেলেছে। যে ব্রকলি বানাচ্ছি, ব্রকলি বললাম না আজ আমাদের ফ্লাইট আছে 7:30 7:30, আমরা ডিনারটা স্টার ফ্রাই টাইপের চিকেন ফিকেন দিয়ে একটা স্টার ফ্রাই টাইপের করবো। তো যাই হোক, তো সময় নেই বউ, কিন্তু এই কথাগুলো বলার আছে। স্বচ্ছন্দে একটা টিনার খামাই খাও বউ বেচারাম বলে ও এবারে হেসে মরে যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। এরা হচ্ছে জ্বলনখোর জ্বলনদীপ, লোককে ছোট করতে পারলে এর খুব আনন্দ হয়। এ নিজে বউকে অ্যাট্রাক্ট করতে পারেনি ও। আচ্ছা, এই যে আজকে বউয়ের কামাই খাওয়া বেচারাম এসে বলছে ও বউ পেলেছে, যেখানে বউ ওকে পেলেছে আমরা জানি। কারণ শোনো, আরও অনেক কথা আছে, এই কথা বললে না, তোমাদের সঙ্গে কথা বললে মনে পড়ে। এই জ্বলনের বাবা বলেছিল না একবার যে টিনার কি বলেছিল, টিনার ওপর আমরা কথা বলতাম না কারণ সে রোজগার করত। তাহলে জ্বলন টিনাকে পেলেছিল না টিনা জ্বলনকে পেলেছিল? হ্যাঁ। আর পালাপালি কি গো, মানুষ কি গরু মুরগি হাঁস যে তাকে পালে, বাড়ির পাঠ হয় না, বউকে লোকে পালে, তাহলে আমরা মেয়েরা কি বুক ঠুকে কি করে বলি আমার বাড়ি? টিনা এই পরিবারটাকে 8-5 বছর দিয়েছে, ভাবতে পারা যাচ্ছে। আচ্ছা, টিনার বাড়িতে মদের আসর বসতো, টিনা ফোকলাকে নাকি 1 মাস ঢুকতে দেয়নি। তার মানে তোমরা যা চালটা ধরতে পারছো, ফোকলা ভার্চুয়ালি কায়দা করে টিনাকে ব্ল্যাকমেল করছে। 1 মাস ওই পরিবারে ফ্ল্যাটে ঢুকতে দেওয়া হয়নি, মানে তার আগে ও টিনার সঙ্গে থাকতো। বুঝতে পারছো ফোকলার চালটা বুঝছো? আচ্ছা, টিনা কনভিন্স করে ফোকলাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে, যেটুকু মনে আছে তুলে তুলে বলছি। এবং বকের বউ বলল না, বক এবং টিনার দাদা মিলে ফোকলাকে মেরেছে, আর ফোকলা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে। তার মানে সে কিরম পুরুষ মানুষ? এইরকম এক তো নিষ্কম্মার ঢেঁকি, সে চাকরি করে না, বেকার। তার উপর 2টো লোক, বক একটা আধবুড়ো লোক, বকের প্রায় 60-এর কাছাকাছি বয়স, 50-এর ওপর। ফোকলা নাকি একটা জোয়ান ছেলে, এই 30-35 বছর বয়স হবে, একটা বুড়ো তাকে পিটিয়েছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছে। হ্যাঁ, টিনার দাদাটা গোদা, কিন্তু ও ভ্যাসকা ভুষো, ঠেলে দিলে পড়ে যাবে কিন্তু, কারণ ভুসি মাল, কর্মঠ নয়, দেখছো না? ও তো মোটা, খানিকটা চর্বির ডালা, ভ্যাসে ভুসি মাল। সুতরাং মানে কে কাকে পালে এখানে। আর ফোকলাকে বক আর মেলে মেরেছে, তাই ওর আগের চোটে ইয়েকে ফোন করেছে, মানে কি বলে ওটাকে, কেন ফোন করেছে? আচ্ছা, ও আমাদের ম্যাডামকে ফোন করেছে, ঠিক আছে। আর না, নিশ্চয়ই বাকিটা হয়তো আমাদের শোনালো না, ওই যার ব্লগে এগুলো শুনে এলাম, যে ক্লিপিংটা তুলে দিয়েছে, আরও হয়তো অনেক কথা বলেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই ফোকলা লাইফ পার্টনার হিসেবে কতটা গ্রহণযোগ্য। ওয়াইফের সঙ্গে ঝগড়াঝাঁটি হলে আগের বারেও হয়তো বাইরের লোককে সব বলে বেড়াতো, বুঝতে পারছো? এই জন্যেই হয়তো ওর বউ ভেঙে গেছে, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে বেড়াতো, এটা তোমরা শুনেইছো। একটা পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে ওর মানে কথা শোনা যায়। আচ্ছা, টিনা যদি ওকে ভিডিও কল করে ডাকে, তারপর বক মারধর করে, তার মানে বোঝাই যাচ্ছে যে টিনার সঙ্গে তার সম্পর্ক নেই। টিনা যাকে ভালোবাসবে তাকে পেটাবার জন্য কি ডাকবে? আর একটা কথা, এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বাঙালিয়ানা বলেছিল ফোকলা চুরি করেছে 2 লাখ টাকা, সেটা সত্যি হলেও হতে পারে, না হলে ডেকে এনে বাড়িতে পেটাবে কেন? বুঝতে পারছো ব্যাপার স্যাপারগুলো? তো যাই হোক, এদের দুজনের এই যে কথাটা না, যে আমি 5 বছর পেলেছি আর ও 1.5 বছরও পালতে পারছে না, কেউ টিনাকে পালেনি, টিনা সবাইকে পালে। আচ্ছা, এই ভদ্রমহিলা আজকে যিনি ক্লিপিং ছেড়েছেন, ইনি বলছেন যে বাবা মা টিনা খারাপ পথে যাচ্ছে সেটা দেখছে না, টাকা পেয়ে তারা চুপ করে আছে। ব্যাপারটা হচ্ছে, টিনা খারাপ পথে গেছে সেটা তো আগে প্রমাণ করো। ফোকলা নাকি ওখানে বসে বসে পাহারা দিত, ও বাইকে করে যেতে দেখেছে, ওখানে মদের আসর বসতো, এবং অন্য অনেকের সঙ্গে টিনার সম্পর্ক আছে। এইগুলো প্রমাণ করতে পারবে তো ফোকলা? প্রমাণ করতে পারবে তো? খুব ভালো হয়েছে।
ও যে এই ফোনটা করে মিথ্যে কথাগুলো বলেছে না, খুব ভালো হয়েছে, ডিজিটাল প্রুফ রয়েছে। কারণ মাতাল মদমাতাল এই লোক মদের ঘরে কি বলেছে পরে অস্বীকার করবে, আবার মদ খেয়ে গিয়ে বলবে আমি বলিনি করে, সেই জড়িয়ে জড়িয়ে মাতালরা কিরম কথা বলে বুঝতেই পারছো তো। তার মানে এই ফোকলা এতদিন ধরে গাপটি মেরে বসেছিল যে কায়দা মেরে টাইমে এন্ট্রি করে টিনাকে ব্ল্যাকমেল করবে। আর বকের কি এই পেটানো কাজ? বকের কাজটা কি? টিনার দাদার সঙ্গে মিলে লোক পেটানো? ছেলে এনে দেওয়া কাজ নয়, ছেলে দেখানোও কাজ নয়, ডিভোর্স করিয়ে দেওয়াও কাজ নয়। যাই হোক, এই ভিডিওর আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে গবাদি পশুর মতো বউ পেলেছে বলছে তো, কিন্তু না, গবাদি পশুর মতো বউ পেলেনি, বউ ওকে পেলেছে। আর 2 নম্বর কথা, টিউ সাহাটা কি? সে স্বামীর সঙ্গে ছিল বেশ কয়েক বছর। আচ্ছা, ছেলের জন্যে টিনার মনে নাকি কোনো দুঃখ নেই, ফোকলা দেখেছে তাই না? অথচ একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বলে দিয়েছে, ফোকলা বলে দিয়েছে টিনার ছেলেকে আমি অ্যাকসেপ্ট করবো না। সেই জন্যেই হয়তো টিনা প্রথম দিকে ছেলের জন্যে সাহস করেনি কিছু করতে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, পয়েন্ট বলতে বলতে না ভুলে যায় পয়েন্টগুলো। হ্যাঁ, টিনার দোষটা কি? টিনা ইয়ে করে চিটিং করে পালিয়ে গেছে, ঠিক আছে, মানে পালিয়ে তো যায়নি, ওরা বার করে দিয়েছে। কারণ সালিশি সবাই সব মেকআপ হবার পরও, জ্বলনের শাশুড়ি এবং মামা এসে সব ঠিকঠাক করে চলে যাওয়ার পরও জ্বলন মারপিট করেছিল তার মাকে সঙ্গে নিয়ে, পুরোপুরি বধূ নির্যাতন করেছিল। তারপরে গ্রিলে তালা দেয়া ছিল, এমন কাণ্ড করেছিল, টিনা ওর ফোনের থেকে, মানে শাশুড়ির ফোন থেকে মেসেজ করেছিল, মেসেজ করে ও বলেছিল আমায় এসে নিয়ে যাও, নাহলে আমাকে আর পাবে না, এই রকম কথা আমরা তখন শুনেছি হয়তো। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনা চলে গেছে, টিনা জ্বলনের স্ত্রী ছিল এবং ফোকলার সাথে ওর ওই চ্যাটিংটা হয়েছে, সুতরাং ফোকলাকে অ্যাকসেপ্ট করতে ও বাধ্য হয়েছিল। আর কেউ কিন্তু টিনার সঙ্গে রয়েছে বলে কোনো প্রমাণ নেই, কিন্তু জ্বলনের সঙ্গে টিউ মিউ মিউ ঝিউ রয়েছে, আমরা প্রমাণ পেয়েছি। আসানসোল বালির কথাটা আমরা প্রমাণ পেয়েছি। তাহলে জ্বলনের কটা কেস হলো? 2টো কেস। আর দুঃখ দাদাও কিন্তু একটা কিছু বলেছিল, কেঁদে কেটে লাইভে হাউমা করে চিৎকার করলেই সেটা প্রমাণ হয় না তো। দুঃখ দাদা একটা কিছু বলেছিল। আর ব্যাপারটা হচ্ছে যে টিওকে অ্যাকসেপ্ট করে, সে টিনার চরিত্রের দোষ কি করে দেয়? হয়তো এত লোক বলছে হয়তো, কারণ টিনার সঙ্গে অন্য লোকের সম্পর্ক আছে, এটাও তো হাওয়ায় উড়ছে। তাহলে টিউ মিউ মিউ ঝিউ এর ব্যাপারটাও হাওয়ায় উড়ছে, টিনাকে বদনাম হাওয়ায় করা হচ্ছে। তাহলে এও হয়তো হাওয়ায় কিছু করে বেড়াচ্ছে। যে টিউ মিউ মিউ ঝিউ গিরি করতে পারে, সে টিনাকে বলে কি করে? এর বেশি আমার বলার সময় নেই। তোমরা দেখো ভিডিওটা, কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।